ক্লাস 11 থেকে 12 প্রত্যেককেই প্রত্যেক বছর আমাদের সরকার ট্যাব কেনার জন্য টাকা দেয় এবং এই যে ট্যাব কেনার টাকা, এই ট্যাব কেনার টাকা পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্পের আওতায় দেওয়া হয়, যেই প্রকল্পটির নাম তরুণের স্বপ্ন। তো আমরা জানি শিক্ষক দিবসের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর এই টাকা ঢোকার কথা ছিল প্রত্যেকটি স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সেটি 11 হোক অথবা 12, প্রত্যেকটি স্টুডেন্টের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢোকার কথা ছিল। কিন্তু এই মাসের 2 তারিখেই নতুন একটি নোটিফিকেশন প্রকাশ হয় গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এবং এইখানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে, যেটি প্রত্যেকটি ট্রেজারির মধ্যে পাঠানো হয়। যেই ট্রেজারির থেকে এই টাকাগুলো পাঠানোর কথা ছিল সেই ট্রেজারির মধ্যে এইখানে সেই যে ক্যান্সেলেশন সার্টিফিকেটটি সেটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে মেমো ভাইড নাম্বার দেওয়া রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডেট মেনশন করা রয়েছে এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যালটমেন্ট ক্যান্সেলেশন উইথড্রল অর্ডার। তো উইথড্রল অর্ডারের জন্য এই যে এইখানে সাবজেক্টেও বলে দেওয়া হচ্ছে উইথড্রল ক্যান্সেলেশন অফ অ্যালটমেন্ট অফ ফান্ড আন্ডার মেজর হেড 2202 এবং এইখানে বলা হচ্ছে জেনারেল এডুকেশন ফর দ্য ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এর জন্য। তো এইখানে তোমরা দেখতে পারবে এইখানে বলে দেওয়া হচ্ছে দ্য অ্যালটমেন্ট আর ক্যান্সেলড ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ গ্রাউন্ড। তো এইখানে কিন্তু তোমাদের যে অ্যালটমেন্ট, সেই অ্যালটমেন্ট ক্যান্সেল করা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো। তার যে অ্যামাউন্টটি, সেই অ্যামাউন্টটি এখানে বলে দেওয়া হচ্ছে এবং এইখানে কিন্তু কথায় লিখে দেওয়া রয়েছে, তোমরা এইখান থেকে দেখে নেবে। তো এই কথাটি প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যালটমেন্ট ক্যান্সেল হয়েছে, তোমাদের টাকা কিন্তু এখন ঢুকছে না। তো এখন মেন কথা হলো তোমাদের টাকা কবে ঢুকবে, কেন এরকম হলো, এবং যে নিউজ চ্যানেলগুলো, অনেক নিউজ চ্যানেলই অনেক রকম কথা বলছে, এই সমস্ত কথার ভিত্তি কি, এই সমস্ত কথা আদৌ ঠিক কিনা, কবে নাগাদ তোমাদের টাকা ঢুকতে পারে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটির আলোচনা। তাই চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো এইখানে একটি পিডিএফে তোমরা দেখতে পাচ্ছ। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার দ্বারা ঘোষিত ছাত্রছাত্রীদের ট্যাব কেনার জন্য দেওয়া টাকা বিষয়ে। তো এখানে সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই রাজ্যের শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা এই টাকা পাবে কিনা, কবে পাবে, এই নিয়ে উৎসুক ছিল এবং এইখানে বলা হচ্ছে আজ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণ করব এবং এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। এইখানে বলা হচ্ছে আমরা দেখেছি যে প্রথমে সরকার শিক্ষক দিবসের দিন এই টাকা ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করার কথা বলেছিল, কিন্তু পরবর্তীতে প্রশাসনিক কারণ, তো এই যে কারণটি এখানে বলা হচ্ছে প্রশাসনিক কারণ, এই প্রশাসনিক কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়। এইখানে বলা হচ্ছে কেন এই সিদ্ধান্ত স্থগিত হলো সেটি আমরা এখানে দেখব। তো এইখানে তোমরা দেখবে এখানে বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে রাজ্যে চলমান বিভিন্ন আন্দোলনের কারণে সরকার এই টাকা দেওয়ার সিদ্ধান্তের বিষয়ে সতর্ক হয়েছে। তো যাই হোক, এইখানে একটি বলা হচ্ছে যে যেহেতু আমাদের রাজ্যের মধ্যে আন্দোলন চলছে, সেই আন্দোলনের জন্য এই টাকা দেরি হচ্ছে। এবং তারপরে তোমরা প্রথমত দেখতে পারবে এনডিটিভির মধ্যে কি বলা হচ্ছে। এনডিটিভিতে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগের অধীনে ছাত্রছাত্রীদের জন্য যে বরাদ্দ টাকা বিতরণে যে বিলম্ব হয়েছে তার পেছনে মূলত প্রশাসনিক সমস্যা এবং বাজেটের অপ্রতুলতা দায়ী। এখানে বলা হচ্ছে বাজেটে বরাদ্দের কিছু সমস্যার কারণে টাকা প্রেরণ করতে দেরি হচ্ছে। এনডিটিভি বিশ্লেষণে বলা হয়েছে প্রকৃত অর্থ প্রদান শুরু হবে আগামী মাস থেকে। তো এইখানে কিন্তু আগামী মাস থেকে এনডিটিভি অলরেডি জানিয়ে দিয়েছে, তবে আমাদের কিন্তু ওয়েবসাইটের মধ্যে কোনো রকমের কোনো আপডেট আসেনি কবে এই টাকা ঢুকবে। তো এইখানে এনডিটিভি কিন্তু তাদের মতো কিন্তু এখানে বলেছে, তো এটি তাদের কথা। এবং তোমরা দ্বিতীয়তে দেখতে পাবে টাইমস অফ ইন্ডিয়ার মধ্যে বলা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট হয়েছে যে সরকারি কর্মকর্তারা জানিয়েছে কিছু নির্দিষ্ট ডকুমেন্টেশনের কারণে বিলম্ব হচ্ছে। এই ডকুমেন্টেশন প্রক্রিয়া শেষ হলে টাকা প্রদান দ্রুত সম্পূর্ণ করা হবে। টাইমস অফ ইন্ডিয়া বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে প্রক্রিয়া সম্পূর্ণ হলে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরিত হবে। তো যাই হোক, টাইমস অফ ইন্ডিয়া যে রিপোর্ট নিয়েছে সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু কিছু ডকুমেন্টেশনের সমস্যা চলছে, যেই কারণে এই টাকা কিন্তু এখনও স্টুডেন্টের অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বা 5 তারিখে ক্রেডিট হয়নি। তবে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি স্টুডেন্টদের অ্যাকাউন্টের মধ্যে তাদের প্রাপ্য টাকা ঢুকে যাবে। এবং তৃতীয়তে এইখানে দ্য হিন্দুর মধ্যে বলা হচ্ছে দ্য হিন্দুতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বরাদ্দকৃত টাকা বিতরণের সঠিক সময়সীমা এখনও নিশ্চিত নয়। এই রিপোর্টে বলা হয়েছে কিছু প্রশাসনিক অস্থিরতা এবং আইনি বাধ্যবাধকতার কারণে টাকা বিতরণে বিলম্ব হচ্ছে, তবে আশা করা যাচ্ছে শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। তো এখানে দ্য হিন্দুতে যেই কথা বলা হচ্ছে সেটিও কিন্তু সেই প্রশাসনিক কারণকেই নিয়ে আসা হচ্ছে বা আইনি বাধ্যবাধকতাকে নিয়ে আসা হচ্ছে এবং খুব শীঘ্রই এইখানেও কিন্তু সঠিক টাইমটি বলা হয়নি। শুধুমাত্র আমরা এইখানে দেখলাম এনডিটিভি কিন্তু বলেছে আগামী মাস থেকেই এই টাকা ঢুকতে শুরু করবে।
তো এইখানে তারপরে পয়েন্টটি তোমরা দেখতে পাচ্ছ কবে ছাত্রছাত্রীরা টাকা পাবে। এইখানে বলা হচ্ছে সরকার সূত্রে জানা গেছে আগামী অর্থবর্ষ থেকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের এই টাকা পাবে, অর্থাৎ একাদশ শ্রেণীর টাকা কিন্তু আগামী অর্থবর্ষ থেকে দেওয়া হবে। তবে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা কবে এই টাকা পাবে সে সম্পর্কে এখনও কোনো স্পষ্ট ঘোষণা হয়নি। এবং এখানে বলা হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর বিশ্লেষণ করে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্ত স্থগিত হওয়ার পিছনে একাধিক কারণ রয়েছে, তবে সরকার এই সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জন্য নিরাশাজনক। অবশ্যই সরকারের এই যে সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের জন্য নিরাশাজনক, কারণ তারা প্রত্যেকেই আশা করেছিল শিক্ষক দিবসের দিন তারা তাদের টাকা পাবে, তারা তাদের ট্যাব কেনার যে ইচ্ছে সেই ইচ্ছে পূরণ করবে এবং সেই জন্যই তারা অপেক্ষা করছিল কবে টাকা ঢুকবে। এরই মাঝখানে এই যে লট ক্যান্সেল করা বা এই যে অ্যালটমেন্ট ক্যান্সেল করা, এটি কিন্তু খুবই একটি দুঃখজনক সংবাদ বা খুবই একটি নিরাশাজনক সংবাদ। তো যাই হোক, ছাত্রছাত্রীদের আমাদের পরামর্শ থাকবে ছাত্রছাত্রীদের উচিত ধৈর্য ধরে থাকা এবং সরকারের পরবর্তী ঘোষণার অপেক্ষা করা। অবশ্যই ছাত্রছাত্রীদের আমি বলবো তোমরা ধৈর্য ধরে থাকো এবং সরকারের পরবর্তী ঘোষণার অপেক্ষা করো, কারণ সরকার অবশ্যই তোমাদের টাকা দেবে, তোমরা প্রত্যেকেই তোমাদের টাকা পাবে এবং তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। হয়তো কিছুটা টাইম লাগবে, কিন্তু তোমাদের ওয়েট করতে হবে। এই টাইমটা একদমই কিন্তু হেডেক নেওয়া যাবে না। এবং তার সঙ্গে সঙ্গে বলে দেওয়া হচ্ছে অভিভাবকদের উচিত এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা। তো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেই রকম কোনো লাভ হবে না আমি মনে করছি। তো স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো বা আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন, না করলে কোনো রকমের কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে স্পষ্ট ঘোষণা দেওয়া। এবং অবশ্যই যেহেতু ছাত্রছাত্রীরা নিরাশাজনক অবস্থায় রয়েছে, তারা কিন্তু একটি আশা করে বসেছিল যে তাদের টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই মধ্যেই বা এরই মধ্যেই, যেহেতু ক্যান্সেল করা হয়েছে সেই জন্য অবশ্যই সরকারের যে কোনো কিছু একটি জানিয়ে দেওয়া উচিত যে কবে নাগাদ টাকা ঢুকবে। ছাত্রদের একটি আশ্বাস জাগানো উচিত আমাদের সরকারের। তাই অবশ্যই সরকারের উদ্দেশ্যে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব এর স্পষ্ট ঘোষণা দিতে হবে। তো যাই হোক, এই যে ভিডিওটি, এই যে টপিকটি ক্লিয়ার হলো, তোমাদের প্রত্যেকটি ছাত্রছাত্রীর ক্লিয়ার হয়েছে। যদি কারো মনে কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো। এবং অবশ্যই আমি তোমাদের বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম আপডেটগুলো পাওয়ার জন্য। এবং অবশ্যই তোমাদের এই বিষয় নিয়ে যদি কোনো আপডেট আসে সেটিও আমরা তোমাদের প্রোভাইড করে দেবো। তাই অবশ্যই আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।